আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম বন্ধু তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি কি। আজকের রেসিপি হলো চিকেন পাকোড়া। আর চিকেন পাকোড়া কী করে বানালাম সেটাই দেখে নিই। প্রথমে বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট করে পিস করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর ঝালটা তোমরা তোমাদের মতন করে দিও, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। তারপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। যেহেতু চিকেনটা অল্পই আছে তাই অর্ধেকটা দিয়েছি। চিকেন অনুযায়ী পাতিলেবুর রসটা দিতে হবে, ঠিক আছে। এবার দেব একটা ডিম। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এতে। আর ডিমটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো চিকেনটার মধ্যে। এই যে দিয়ে দিয়েছি ডিম। এই যে ডিম দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা, লেবুর রস, ডিম মানে সব কিছু যাতে চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। আমি চামচে করে মাখাচ্ছি, তোমরা পারলে হাতেও মাখিয়ে নিতে পারো, যাতে খুব সুন্দর করে মানে মশলাগুলো চিকেনের সঙ্গে মিশে যায়। এই যে মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। প্রায় 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। আর তারপরে 3 থেকে 4 চামচ এই কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেন পিসের সাথে সুন্দর করে মিশে যায়। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু চামচে করে মাখাচ্ছি, তোমরা পারলে হাতে করে মাখিয়ে নিতে পারো। মানে মোটামুটি যেন প্রত্যেকটা চিকেনের সাথে, চিকেন পিসের সাথে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে মাখানো হয়। এদিকে তেলটাও গরম হয়ে গেছিল, আমি পাকোড়া ভাজতে শুরু করে দিয়েছি। বিকেলে যদি এইরকম ইয়াম্মি চিকেন পাকোড়া আর সাথে যদি গরম গরম চা থাকে, তাহলে বিকেলটা একদম জমে যাবে, বলো বন্ধুরা। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর পাশে থাকতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে আজকে আসি, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।